আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি করলা ভাজি। আমি করলা ভাজিটা করব চিংড়ি মাছ দিয়ে। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করে নিতে পারেন। এই ভাজিটা বড়দের এবং ছোটদের সবার কাছেই ভালো লাগবে এবং কিভাবে তিতা ভাব ছাড়া করলা ভাজি করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্সে আজকের এই ভিডিওতে রয়েছে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বাসার করলা ভাজিও সবার পছন্দ হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা। করলা ভাজি করার জন্য এখানে আমি ছোট সাইজের করলা নিয়েছি। এখানে আমি করলা কেটে নিয়েছি 2 কাপ, আর নিয়েছি আলু 2 কাপ, নিয়েছি হাফ কাপ পরিমাণের চিংড়ি মাছ, নিয়েছি 7-8টার মতো মরিচ। এই মরিচটা আমি একটু ফালি করে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ, আর নিয়েছি লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়ো আর সয়াবিন তেল। করলা ভাজি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। তেলটা একটু হালকা গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে নিয়েছিলাম, আর দিয়ে দেব কাঁচামরিচ। এগুলো এখন আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভাজিটা অনেক ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাহলে খেতে ভালো লাগবে। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে তিতা ভাবটা চলে যাবে। এই মরিচের ঝাল ঝাল ভাবটার জন্য করলা ভাজিটা অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন করলা ভাজিতে মরিচ আর পেঁয়াজটা একটু বেশি দিতে। পেঁয়াজ আর মরিচটা ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব করলা, যেটা আমি ধুয়ে রেখেছিলাম। এটা রান্নার ঠিক আগ মুহূর্তে ধুইতে হবে। বেশিক্ষণ আগে ধুয়ে রাখলে এটা তিতা হয়ে যায়। এজন্য রান্নার আগে এটাকে ধুয়ে দেন তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে তিতা লাগবে না। আর দিয়ে দিলাম আলু কুচি। আলুটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। অবশ্যই করলার পানিটা ঝরিয়ে নেবেন, তা না হলে করলা ভাজিটা তিতা হয়ে যায়। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। এই সব কিছু এখন আমি আস্তে আস্তে করে একটু মিশিয়ে নেব। করলা ভাজিতে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একটু এক সাইড ভালোভাবে হয়ে গেলে দেন এটাকে উল্টে পাল্টে আবার একটু ভেজে নিতে হবে। বেশি নাড়াচাড়া করতে হয় না। করলা ভাজি করার সময় অবশ্যই আপনারা আগে থেকে করলাটা ধুয়ে রাখবেন না। ধুয়ে রাখলে তখনও করলা ভাজিটা তেতো হয়ে যায়। এটা ঠিক আগ মুহূর্তে ধুইতে হবে, তা না হলে করলা ভাজিটা আপনারা যেভাবেই করুন না কেন এটা তিতা হয়ে যাবে। তো এই জন্য করলা ভাজিটা করার আগে করলাটা ধুয়ে নেবেন, দেন এটাকে ভাজি করে নেবেন। করলা ভাজিটা করার সময় কখনোই ঢেকে দেবেন না, তাহলে করলা ভাজিটা তিতা হয়ে যায়। করলা ভাজি অনেক কারণেই তিতা হতে পারে। তো করলা ভাজিটা করার সময় যদি পানি থাকে তাহলে হাই হিটে দিয়ে এই পানিটা শুকিয়ে নেবেন, তা না হলেও করলা ভাজিটা তিতা হয়ে যেতে পারে। তো এ কারণে আপনারা এভাবে রান্না করলে আপনাদের করলা ভাজিটা তিতা হবে না। করলা ভাজিটা করার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। নিচের অংশটা যখন ব্রাউন হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে উল্টিয়ে আবার সেমভাবেই বারবার ওইভাবে উল্টিয়ে নিতে হবে, তা না হলে করলা ভাজিটা ভালো লাগে না। তো আমার করলা ভাজিটা করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটাকে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার তেতো ভাব ছাড়া করলা ভাজি। এই ভাজিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের বাসার সবার থেকেই প্রশংসা পাবেন এবং খেয়ে খুবই ভালো লাগবে তাদের কাছে। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।